প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সুস্থ ও নিরাপদে আছেন। বর্তমান বাংলাদেশে বহুল চর্চিত যে শব্দটি সেটি হচ্ছে স্বৈরাচার। আজকে আমরা একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্য দিয়ে মিলিয়ে নেব স্বৈরাচারের স্বরূপ। তবে প্রথমেই দেখি একনায়কতন্ত্র বলতে কি বোঝায়। একনায়কতন্ত্র গণতন্ত্রের বিপরীতধর্মী শাসন ব্যবস্থা হলো একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা এক ব্যক্তি, একটি দল অথবা একনায়কের হাতে কুক্ষিগত থাকে। অধ্যাপক নিউম্যানের মতে একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করে এবং বাধাহীন ও একচেটিয়াভাবে তা প্রয়োগ করে। আর ডিকশনারি অফ পলিটিক্যাল থট গ্রন্থে রজার স্কুটন বলেন, একনায়কতন্ত্র বলতে এমন এক ধরনের সরকার ব্যবস্থাকে বোঝায় যেখানে এক ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সকল রাজনৈতিক কাজকর্ম পরিচালনা করার ক্ষমতা লাভ করে এবং সকল নাগরিকের কাছ থেকে আনুগত্য আদায় করে। আধুনিক কালে ইতালির মুসোলিনি, জার্মানির হিটলার, স্পেনের ফ্রাঙ্কো একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পায়। বিশেষ করে সামরিক জান্তারা এই একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। একনায়কতন্ত্রের অন্যতম বিশ্বাস এক জাতি, এক দল ও এক নেতা। একনায়কতন্ত্রের আলোচ্য ধারণার আলোকে এর বৈশিষ্ট্যগুলো খোঁজার চেষ্টা করি। এক ব্যক্তির শাসন। একনায়কতন্ত্রের রাষ্ট্রের সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। একনায়ক কারো কাছে জবাবদিহি করেন না। একনায়ক ভুল ত্রুটির ঊর্ধ্বে। এক দলের শাসন। একনায়কতন্ত্রে একটি মাত্র দলের অস্তিত্ব স্বীকার করা হয়। দলটি একনায়কের দল। বিরোধী দল বা মতকে নির্মমভাবে দমন করা হয়। বল প্রয়োগ। একনায়কগণ যুক্তির জোর অপেক্ষা জোরের যুক্তিতে বিশ্বাসী। একনায়কগণ বল প্রয়োগ করে বিরোধী দল ও মতকে নির্মমভাবে দমন করে। এজন্য একনায়কগণ বিশেষ বাহিনী বা গুপ্ত পুলিশ বাহিনী গঠন করে। ক্ষমতার অতিমাত্রায় কেন্দ্রীকরণ। রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে, বিশেষ করে একনায়কের হাতে কক্ষিগত থাকে। প্রহসনমূলক আইনসভা। একনায়কতন্ত্রে একটি প্রহসনমূলক আইনসভা থাকে। এটি মূলত একনায়কের ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন করা এবং সর্বক্ষেত্রে একনায়ককে সমর্থন দেওয়ার জন্যই গঠন করা হয়। প্রচারযন্ত্রের একচেটিয়া ব্যবহার। একনায়ক রাষ্ট্রীয় প্রচারযন্ত্রকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করে। প্রচারযন্ত্রের সব বিভাগে শুধু একনায়কের জয়গান গাওয়া হয়। সংবাদপত্র, রেডিও বা টেলিভিশনে কড়াকড়িভাবে সরকারি সেন্সরশিপ বা নিয়ন্ত্রণ আরোপ করা হয়। একক আদর্শ। একনায়কতন্ত্র একটি বিশেষ আদর্শে বিশ্বাস করে। একনায়ক যে আদর্শ বিশ্বাস করে, রাষ্ট্রীয় প্রচারযন্ত্রে সেই আদর্শেরই জয়গান গাওয়া হয়। এইরূপ বিশ্বাস বা আদর্শের বিরোধীদেরকে নির্মমভাবে দমন করা। সর্বাত্মকবাদী। একনায়কতন্ত্র সর্বাত্মকবাদী শাসন। মুসোলিনির ফেসিবাদের স্লোগান ছিল, সবকিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিছু নয়, রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু থাকতে পারে না। যুদ্ধবাদী ও সাম্রাজ্যবাদী। একনায়কগণ শান্তিতে বিশ্বাস করেন না, তারা যুদ্ধকে অপরিহার্য মনে করতেন। মুসোলিনির মতে নারীর নিকট ভ্রাতৃত্ব যেমন অপরিহার্য, পুরুষের নিকট যুদ্ধও তেমনি অপরিহার্য। একনায়কতন্ত্র যুদ্ধবাদে বিশ্বাসী হওয়ায় সাম্রাজ্যবাদের পথও অপরিহার্য। মুসোলিনির মতে সাম্রাজ্যবাদ জীবনের চিরন্তন ও অপরিবর্তনীয় নিয়ম। হিটলার আর মুসোলিনি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কিন্তু মূলত দায়ী। শান্তি ও আন্তর্জাতিকতা বিরোধী। একনায়কতন্ত্র আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে না, শান্তিও পছন্দ করে না। মুসোলিনি আন্তর্জাতিক শান্তিকে ভীরু স্বপ্ন বলে আখ্যায়িত করেছিলেন। বিশ্ব শান্তির প্রতি হিটলারের ঘৃণা সর্বজন বিদিত। উগ্র জাতীয়তাবাদী। একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদে বিশ্বাস। এক জাতি, এক নেতা, এক দেশ, এটাই হচ্ছে একনায়কতন্ত্রের মূল মন্ত্র। হিটলার মনে করতেন জার্মান জাতি সর্বশ্রেষ্ঠ এবং তাদের অধিকার রয়েছে পৃথিবীকে শাসন করার। ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী। একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী। একনায়কতন্ত্রের নীতি হলো ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য ব্যক্তি। ব্যক্তি স্বাধীনতার পরিবর্তে একনায়কতন্ত্রে ব্যক্তি পূজা বা রাষ্ট্র পূজাকে উৎসাহিত করা হয়।
দায়িত্বহীনতা। একনায়কতন্ত্রে দায়িত্বশীলতার কোনো স্থান নেই। একনায়কগণ জনগণের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন, কিন্তু জনগণের কাছে কোনো জবাবদিহি করেন না। সরকার গঠন অথবা সরকার অপসারণে জনগণ প্রকৃতপক্ষে সাংবিধানিক কোনো উপায় খুঁজে পায় না। একনায়কতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো আপনারা দেখলেন, যাদেরকে স্বৈরাচার বলা হয়, তাদের মধ্যে কি সব বৈশিষ্ট্যগুলো আপনারা খুঁজে পান? যদি খুঁজে পান তাহলে আপনার মতামত কমেন্টে প্রকাশ করুন। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।